আমেরিকান ক্লাব ফুটবলে পরিচিত মুখ ডেকলান সুলিভান, অথচ বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলে এসে যেন পুরোপুরি উপেক্ষিত। ডেকলানের স্বাভাবিক পজিশন রাইট ব্যাক হলেও তাকে সেই জায়গায় না খেলিয়ে বরং ভিন্ন পজিশনের খেলোয়াড়কে মেকশিফট রাইট ব্যাক হিসেবে খেলানো হচ্ছে বলেই সমর্থকদের অভিযোগ। ফলে দল নির্বাচনের এই সিদ্ধান্ত নিয়ে স্বাভাবিকভাবেই গুরুতর প্রশ্ন উঠছে। অনেকের অভিযোগ এর পেছনে কাজ করছে একটি সিন্ডিকেট, আর আঙুল উঠছে দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশুর দিকে। যুক্তরাষ্ট্র প্রবাসী দুই ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভানকে ঘিরে সম্প্রতি আলোচনায় এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দল। একই ফুটবলীয় পরিবেশে বেড়ে ওঠা এই দুই ভাইয়ের মধ্যে রোনান নিয়মিত একাদশে খেলছেন, আর ডেকলান এখনো মাঠে নামার সুযোগই পাননি, যা স্বাভাবিকভাবে প্রশ্নের জন্ম দিচ্ছে। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. দলে সুযোগ পেয়ে রোনান সুলিভান ইতিমধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। গোল ও অ্যাসিস্ট করে দলের আক্রমণ ভাগে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তিনি। অন্যদিকে তার যমজ ভাই ডেকলান গ্রুপ পর্বের ৩টি ম্যাচে কাটিয়েছেন বেঞ্চে বসে, ১ মিনিটের জন্যও মাঠে নামানো হয়নি তাকে। ডেকলান যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে পরিচিত নাম। তিনি ফিলাডেলফিয়া ইউনিয়ন অনূর্ধ্ব ১৮ দলের একজন নিয়মিত খেলোয়াড় এবং বর্তমানে লন্ডনে খেলছেন এফসি ডেলকোতে। এমন একজন খেলোয়াড় বাংলাদেশ অনূর্ধ্ব ২০ দলে সুযোগ না পাওয়ায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও মানদণ্ড নিয়ে। দল ব্যবস্থাপনা নিয়েও সমালোচনা রয়েছে। নিয়মিত লেফট ব্যাক রিদওয়ানকে রাইট ব্যাক হিসেবে খেলানো হয়, যেখানে তার পারফরমেন্স ছিল প্রত্যাশার নিচে। ম্যাচের শেষ দিকে রিদওয়ানকে উঠিয়ে সেই পজিশনে নামানো হয় ছানি দাসকে। এতে স্পষ্ট হয় রাইট ব্যাক পজিশনে ডেকলান কার্যত তৃতীয় পছন্দ হিসেবেই বিবেচিত হচ্ছেন। বংশোদ্ভূত খেলোয়াড়দের দেশের হয়ে খেলার আগ্রহ বাড়াতে যেখানে ইতিবাচক পরিবেশ তৈরি করা জরুরি, সেখানে এমন পরিস্থিতি তাদের মানসিকভাবে নিরুৎসাহিত করতে পারে বলেও মত দিয়েছেন অনেকে। সব মিলিয়ে বাংলাদেশ ফুটবলের উন্নয়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং যোগ্যতার ভিত্তিতে দল নির্বাচন নিশ্চিত করার দাবি আরও জোরালো হচ্ছে। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।